নারী কেমন হবে একটুখানি বলি যে নারী কেমন। আল্লাহর নবী দরবারে আপনার মদিনার একজন মহিলা এসেছে, আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাক সালামের জবাবটা ফিরিয়ে দিলেন মহিলাটাকে। মহিলাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটি বিষয় জানার জন্য আমি এসেছি, আপনার কাছে একটা বিষয় জানবো, আমি মসলা জানবো। আমার নবী পাক ওই মহিলাটাকে বলল, বলো এ নারী, তুমি এমন কোন বিষয় আমার সঙ্গে কথা বলতে চাও? মহিলাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ছেলেরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আমি কি ছেলেদের সঙ্গে গিয়ে নামাজ পড়তে পারি? মানে আমি কি মসজিদে গিয়ে নামাজ আদা করতে পারি? আল্লাহর নবী বলল, তুমি কোনটা মনে করো, ভালোটা চাও নাকি খারাপটা চাও? ওই নারীটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলবেন ওটাই আমি করব, কারণ আমি তো ভালো ইবাদতটাই করতে চাই। আমার নবী বলল, শোনো নারী, তোমার নামাজ মসজিদের চেয়ে তোমার বাড়িতে তোমার নামাজ উত্তম হবে, অতএব তুমি তোমার বাড়িতে তুমি নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীটাকে আবার নবী বলছে, শোনো মহিলা, তুমি যদি তোমার নামাজটাকে আরো উত্তম করতে চাও, আরো আল্লাহর দরবারে কবুলিয়াতের দরজা পেতে চাও, তাহলে তোমার নামাজটি বাড়িতে দুটি অংশ, একটা হচ্ছে ঘরের মধ্যে, একটা হচ্ছে ঘরের বাইরে। এ মহিলা, তুমি যদি তোমার নামাজটাকে আরো কবুলিয়াতের দরজা লাভ করাতে চাও, তাহলে তোমার নামাজটি বাড়ি ঘরের বাইরে বারান্দাতে পড়বে না, তুমি যে ঘরের মধ্যে আরাম করো ওই ঘরের মধ্যে আদা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নারী, তোমাকে রাসূল যেটা বলেছে সেটাই মানতে হবে। তুমি মনে করো না যে আমি চালাকি করে কোরআন শিখাচ্ছি, আমি চালাকি করে মাইকে হাদিস শিখাচ্ছি, এটা তো চালাকির কথা হলো। আমার নবী কি বলতে পারতেন না যে তুমি কোরআন অন্য কাউকে মাইকে ওতে জোর আওয়াজে শিখাও, জোর আওয়াজে আমার হাদিস মহিলা তুমি শোনাও? এই কথা নবী অনুমতি দিলেন না। নবী বললেন, তোমার নামাজটা বারান্দায় পড়বে না, তুমি তোমার নামাজটা তুমি ঘরের মধ্যে পড়বে, কারণ আল্লাহ পাক তোমাকে মহিলা বানিয়েছে। মহিলা মানে হচ্ছে পর্দা করে থাকতে হবে তোমাকে। খোদার কসম বলে দিলাম, কোন নারী যদি ইবাদতেও কমি হয় আর যদি চরিত্র ও পর্দা ঠিক থাকে, খোদার কসম ওই নারীটা আল্লাহর জান্নাতে যাবে। আর যদি কোন নারী ইবাদতে কমি নাই, পর্দাতে কমি, চরিত্রে কমি, ওই নারী জাহান্নামে যাবে, ওর ইবাদত সব নষ্ট হয়ে যাবে। তাহলে এই দিকটা আমাদেরকে ব্যাপকভাবে লক্ষ্য রাখতে হবে। এই কারণেই আপনাকে এটা বলে যাচ্ছে, একটা নতুন ফিতনা আবির্ভূত হচ্ছে, একটা নতুন ফিতনা সৃষ্টি হচ্ছে সমাজে। এই ফিতনা থেকে আমাদেরকে প্রথমেই এর প্রতিহত করা দরকার। নারী কেমন হবে? বেদের মধ্যে বলল, অদং পස්සবে মপ্রি সনাতন পদগোহরো মাতে কসপলক দশন সারি ব্রহ্মভুবিত। নারীদের বর্ণনা বেদেও দেওয়া হয়েছে। মুসলমান নারীদেরকে শুধু পর্দা করতে বলা হয়েছে তা নয়। এখন যদি আপনি বলেন আল্লাহর নবী কি পর্দা করার বিধান চালু করে দিয়েছে, নবী কি পর্দা করতে বলেছে, আমি বলবো নবী তো বলেছে। পৃথিবীর জমিনে যত ধর্মগুরু আছে, যত মনীষী এসেছে, যত আপনার সমাজবিদ এসেছে, সকলেই নারীদেরকে পর্দা করার কথা উল্লেখ করেছে। কারণ পণ্ডিতকে বললে, পণ্ডিত তুমি বলো নারী কেমন হবে? বলল, নারী যে হবে সে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তার পোশাকে আবৃত হবে। আর পুরুষ কেমন হবে? বলল, পুরুষও যখন রাস্তাঘাটে চলবে তখন সে পোশাকে আবৃত হবে। পুরুষ কত দূর পড়বে? বলে হালকুম থেকে নিয়ে ঘাটনুর উপর পর্যন্ত। আর নারী পড়বে কত দূর? মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত। আর রাস্তা সময় চলার সময় যুবক যুবতী যখন রাস্তাতে চলবে, একে অপরকে টিনটিনকারী মানবে না, একে অপরের দিকে তাকাবে না, একে অপরের দিকে কুনজর দেবে না। কারণ এটা আমার ধর্মের কথা নাই, এটা হচ্ছে সনাতন ধর্মের কথা। তারা বলল টিনটিনকারী মারা যাবে না, একে অপরের দিকে কুনজরে তাকানো যাবে না। আমার ধর্মে তো এগুলো অবশ্যই বলা হয়েছে, কিন্তু একটা সনাতন ধর্ম বলছে রাস্তাতে চলতে গিয়ে টিনটিনকারী মারা এটা হচ্ছে মহান পাপ। এমন করে কুনজরে একে অপরের
দিকে তাকানো হচ্ছে মহান পাপ। শুধু তাই বলে না গো, বেদে বলল মাতে কস্পলক দশন্ত সারি ব্রহ্ম ভুবিত। অতএব মাতে কস্পলক নারী এমনই হবে, নারী যখন রাস্তা দিয়ে চলবে, নারী সংযমী ভাবে রাস্তা দিয়ে চলবে, নারী নিজের পদযুগলের দিকে তাকিয়ে তাকিয়ে চলবে, পাগুলোকে আস্তে 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 করে তুলে তুলে ফেলবে। এ নারী তুমি যখন চলবে পা যুগলের দিকে তাকিয়ে চলবে। বলল আর যে নারী এমন করে চলাফেরা করে, ওই যে আপনারা দেখেন না হরিণগুলো যখন চলে সামনে পিছনে ডানে বামে ফিরে ফিরে তাকায়, আর হরিণ চলে, যে নারী হরিণের মতো চলাফেরা করে, ওই নারীটা পৃথিবীতে নারী নয়, ও হচ্ছে ধূর্ত সগুণ। বেদ বলছে ধূর্ত সগুণ, ওটা নারী না। যে নারী হেলে দুলে চলে, কার মতো করে, হরিণের মতো করে চলে, ওটা নারী কিসের? নারী হবে সংযমী, নারী হবে কেমন? আদর্শবান। সে চলবে তখন পায়ের দিকে তাকিয়ে তাকিয়ে চলবে, হেলে দুলে চলবে না। তাহলে বোঝা যাচ্ছে সনাতন ধর্ম নারীকে পর্দার কথাই উল্লেখ করা হয়েছে। এবার বলবে তাহলে নারী কিছু করতে হবে না, আমি হাদিস দিচ্ছি, আপনি বিচার করবেন। মিশকাত শরীফের একটা হাদিস এইরকম নারী সম্পর্কে আছে। বিশ্বনবীর দরবারে একজন মহিলা আসলো, আল্লাহর নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাক সালামের জবাব ফিরিয়ে দিলেন। ওই মহিলাটা বলছে, নবী গো, আপনার দরবারে একটা বিচার দায়ের করতে এসেছি, আপনি দয়া করে আমার বিচারটা করে দেবেন। আমার নবী বলেছিল, মহিলা বলো কিসের বিচার তুমি আমার দরবারে নিয়ে এসেছো? ওই মহিলাটা স্বামীর বিরুদ্ধে বিচার দিচ্ছে নবীর আদালতে। নবীর আদালতে যাবার পরে বলছে, আমার স্বামীর বিরুদ্ধে আমি বিচার দিচ্ছি আপনার দরবারে। আল্লাহর নবী বলল, এমন কি কাজ করেছে তোমার স্বামী যার কারণে আমার কাছে তুমি বিচার নিয়ে এসেছো? মহিলাটা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নফল রোজা রাখি, আর আমার স্বামী আমাকে জোর করে ধরে খাইয়ে দেয় এবং আমার রোজাটাকে ভেঙে দেয়। আল্লাহর নবী বলছে, তাজ্জুব, তুমি রোজা রাখো আর তোমার স্বামী তোমাকে জোর করে পানি হোক বা যে কোনো জিনিস তোমাকে খাইয়ে দেয়, তোমার রোজা ভেঙে দেয়, এটা তো খারাপ ব্যাপার। নবী বললেন, ঠিক আছে, বিচারটা আমি করে দেব। আল্লাহর নবী স্বামীকে ডাক করলেন, তার স্বামীকে। মদিনার ওই যুবক সাহাবী আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। বিশ্বনবী বলছে, কি ব্যাপার, তোমার স্ত্রী দিনের বেলায় নফল রোজা রাখে আর তুমি তোমার স্ত্রীকে জোর করে রোজা ভেঙে দাও, কারণটা কি? স্বামীটা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন তরুণ যুবক, দিনের বেলায় যখন স্ত্রীকে আমার কাছে ডাকি, স্ত্রী আমাকে উজর দেয় যে আমি তো রোজায় আছি, ইয়া রাসূলুল্লাহ, যার কারণে আমার স্ত্রীকে আমি রোজা ভেঙে দিই, কারণ জোর করে যে কোনো জিনিস খাইয়ে দিই। আল্লাহর নবী স্ত্রীটার দিকে তাকিয়ে, নারীটার দিকে তাকিয়ে নবী পাক ফয়সালা দিচ্ছে। দেখেন কত সুন্দর ফয়সালা দিচ্ছেন। আমার নবী বলছে, শোনো নারী, তোমার স্বামীর বিনা অনুমতিতে তুমি নফল রোজা রাখতে পারবে না গো, কারণ তুমি যদি নফল রোজা রাখতে চাও, নিজের স্বামীর কাছে অনুমতি নাও। তোমার স্বামী যদি তোমাকে নফল রোজা রাখতে বলে, তবে তুমি নফল রোজা রাখতে পারবে, নতবা তুমি নফল রোজা রাখতে পারবে না। জোরে বলেন, আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। এই নারী, এ থেকে বোঝা যায় যে স্বামীর খিদমত, ফরজ নামাজের পরে তোমাকে যেটা অনুমতি দিচ্ছে আমার নবী, যে তুমি স্বামীর খিদমত করো। জোরে বলেন, কার খিদমত করো? স্বামীর খিদমত করো। স্বামী বাড়িতে ঢুকেছে, স্ত্রী বলছে, আমাদের জালসা আছে। কি বলছে? আমাদের জালসা আছে। স্বামী বলছে, একটা খাবার দিয়ে জানাবে, বলে ওখানে আছে, খুলে নিয়ে খাও, এখন 3 দিন আসবে না জালসা। আল্লাহ বলছে, তুই জালসা যাস না, তুই জাহান্নামে যাস। কোথায় যাস? জাহান্নামে যাস। কারণ আমি আল্লাহ
ফরজের পরে পরে তোর স্বামীর খিদমতকে আমি আল্লাহ পাক তোর উপরে ফরজ করেছি। রাসূল বলছে পৃথিবীতে আল্লাহ ব্যতীত কাউকে যদি সিজদা করা জায়েজ থাকতো, প্রতিটা নারীকে আমি বলতাম নিজের স্বামীকে যেন খিদমত করে, নিজের স্বামীকে যেন সিজদা করে। কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা জায়েজ আছে? নাই। তাহলে এই ভ্রান্ত বিষয়গুলি অবশ্যই সমাধান করে নেবেন। সমাজে প্রশ্বাস দিবেন না, নিজের স্ত্রীকে বাড়ির অঙ্গিনায় রাখবেন, ইসলামের অঙ্গিনায় রাখবেন। মহিলাদেরকে বলবো আমি, ইসলামের অঙ্গিনায় থাকুন। বাড়িতে তো আপনার নেকি কত আছে যদি বলতে যাই, অনেক হাদিস বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। রাসূল বলেছেন যে যে নারী নিজের পরিবারকে সুন্দর করে রাখলো, বাচ্চাকে গোসল বানিয়ে দিল, বাচ্চার বিছানা করে দিল, ঘুম পাড়িয়ে দিল, ওই নারীকে জিহাদের সওয়াব দেওয়া হলো, নেকি দেওয়া হলো। জোরে বলেন। মহিলা তুমি বাড়িতে বসে জিহাদের নেকি পাবে। স্বামী শুক্রবার নামাজ পড়তে যাচ্ছে, নারীদের তো শুক্রবার বন্ধ করে দেওয়া হয়েছে, তুমি কি পাবে না নাকি? হ্যাঁ পাবে। স্বামী যখন শুক্রবারে যাবে, স্বামীর গামছাটা আগিয়ে দাও, গোসল বানাচ্ছে, স্বামীকে বলো গোসল বানিয়ে নাও, মসজিদে চলে যাও, তোমার স্বামী যতটা নেকি পাবে তুমিও ততটাই পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে যেতে হবে না। তোমার স্বামী ঈদগাহে বেরিয়ে যাচ্ছে, সুরমাটা লাগিয়ে দাও, তোমার স্বামীর গায়ে একটু আতরটা লাগিয়ে দাও, আর বলো তাড়াতাড়ি করে যাও, জামাতটা ধরে ফেলো, জামাত মিস করো না। তোমার স্বামী গিয়ে ঈদের নামাজে যতটা নেকি পেলো, তুমি বাড়িতে বসে থেকে এই নেকি পেতে আল্লাহ পাক তোমার নামে আমালে দান করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নারী তুমি মায়ুস হও না, তুমি ভেবো না যে আল্লাহ আমাদেরকে ছোট করেছে, না, তোমার অল্প কাজে আল্লাহ নেকি বেশি দিয়েছে। জোরে বলেন। দিয়ে জানা দেয়